এখন আকাশে দেখেছো কি রোদ, সকালবেলায় কেমন বৃষ্টি হচ্ছিল। এই দেখো গ্রিলে পুরো জল। এই এখন শ্রাবণ মাস, কখনো বৃষ্টি কখনো মেঘ, এই চলতে থাকবে। দেখো সবাই ছাদে জামা কাপড় মেলেছে, এই রোদ দেখে আমারও ইচ্ছা লাগে গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলি। জামা কাপড়গুলো কাচবো কি? জামা কাপড় কতগুলো ওয়াশিং মেশিনে ভিজিয়েছি কেচে কুচে, কারণ আজকে তো শনিবার, সারা সপ্তাহের দাদার সব জামা কাপড়, তারপরে উৎসবের স্কুলের সব ড্রেস সব মেশিনে ভিজিয়েছি সাবানে। এখন কেচে তারপর যেই দেখবো ছাদে মেলবো, কিছুক্ষণ পর ছপ করে বৃষ্টি চলে আসবে। তাও আমাদের মাথার ওপরেই, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, ওপরেই ছাদ, অসুবিধা হয় না। তো এক এক সময় না জামা কাপড় আনার আর সুযোগ পাওয়া যায় না, যেতে যেতে এমন বড় বড় সব ফোঁটা বৃষ্টি পড়ে একদম শুকনো জামা কাপড়গুলো ভিজে যেতে চায়। আরে দেখো জবা গাছটা যে এনেছিলাম রথের মেলা থেকে, যে কটা কুড়ি ছিল ফুল ফুটেছে, আবার ছোট ছোট সব কুড়ি এবার হচ্ছে। এখন এটা বোরিং ব্যাগের মধ্যেই রয়েছে, এটাকে একটা ট্রান্সফার করতে হবে টবে। আর এই গাছটা দেখো কি সুন্দর তরতর করে বেড়ে উঠছে। আর এখানে একটা টবে মানি প্ল্যান্ট এখানে লাগিয়েছি, এটাও সুন্দর বাড়ছে। আর এটার মধ্যে দেখো কত সুন্দর গাছটা বাড়ছে। এটা মাঝে মাঝে রোদে দিই, সকালবেলা রোদ পেলে না খুব ভালো হয় গাছগুলো। চলো ওইদিকে, তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো ছোট্ট একটা, দেখেছো কারি পাতার গাছ হয়েছে আমাদের নিচে, বিল্ডিংয়ের নিচে যে একটা বড় কারি পাতার গাছ আছে, সেখান থেকে বীজ নিয়ে এসেছিলাম, বীজটা দিয়ে এখানে পুঁতেছি, ছোট্ট একটা কারি পাতার গাছ হয়েছে। এটাকে একটু বড় হলে ভালো হয়, কারি পাতা ঘরে থাকলে না বেশ ভালো, রান্না বান্না করার সময় কারি পাতা খুব কাজে লাগে। আর এইদিকে সবার মর্নিং হয়েছে, উৎসবও ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ আর রোদ উঠেছে কি, আবার যখন দেখো ছাদে মেলবো ঝপ করে বৃষ্টি চলে আসবে। তো এখন রোদ। আর এই দেখো এই যে রথের মেলা থেকে গাছটা এনেছিলাম, মাঝে মাঝে একটু রোদে দিই, এখনও পর্যন্ত তো ভালোই আছে। ভেবেছিলাম রথের মেলা থেকে আনা গাছ হয়তো ভালো হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় গাছগুলো বেশ ভালোই হয়েছে। আরও কয়েকটা গাছ নিয়ে আসলে ভালো হতো, তখন তো ভয় ভয় আনলাম না, কী জানি কেমন হবে। আর আমার এই মানি প্ল্যান্টটা একটু নজর দিও না বন্ধুরা, কত সুন্দর হয়েছে গাছটা দেখো। মানি প্ল্যান্ট গাছ না ঘরে রাখলে ঘরের একটা শোভাই বেড়ে যায়। আজকে কি মাঠে খেলা হচ্ছে না গো? হচ্ছে, কিন্তু সে বাচ্চা কাচ্চা কই? চলো এদিকে দাদার আবার তারা বাজারে যাবে। আজকে তো বাজারে গেলে তোমার গুড্ডুকে ছাড়াই যেতে হবে, মোবাইলটা নিয়ে যাবে, নিচ থেকে বেল দেবে, গুড্ডুকে নিয়ে আসবে। পেঁপেটা কাটতে গেলেই ভয় লাগে যে কি জানি ভেতরে কি লাল হবে। অল্প একটু কেটে দেখি। না, বেশ লালই আছে, আর একটু লাল হলে ভালো হতো। তা যা লাল আছে মোটামুটি চলে যাবে। আর ভেতরে দেখো একটাও বীজ নেই, পুরো একদম ফাঁকা। মনে হচ্ছে মিষ্টিই হবে। পেঁপে মিষ্টি না হলে খেতে একদমই ভালো লাগে না। চলো পেঁপেটা কেটে ফেলি। নে ফলটা খেয়ে নে, ফলটা খেয়ে নে। চলো এদিকে আমার কাচাকুচিও হচ্ছে, ড্রেন হচ্ছে কিছুটা, হোক।
রাখ ওই সাইড দিয়ে রাখ। দেখি যে শশা পেয়েছো? সব সবজি তোমার, আমও পেয়েছে? বাহ, দেখো আম যাচ্ছে যাচ্ছে করেও আর যাচ্ছে না, দাদা ঠিক খুঁজে খুঁজে আবার আম নিয়ে আসছে। লাঞ্চে না আজকে ভাবছি ডালিয়ার খিচুড়ি করব। তার জন্য এখানে দেখো ডালিয়ার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে, তার জন্য এখানে একটা পাঁচমিশালি তরকারি করেছি। আর এখানে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে একটা চাটনি করেছি। ওরে কিশমিশ দিতে ভুলে গেছি, একটা বড় মিস হয়ে গেছে, চাটনিটাতে কিশমিশ দিতে ভুলে গেছি। যাই হোক, পরে কিশমিশটাকে ধুয়ে জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো ডালিয়া খিচুড়ি করব, তার জন্য এখানে মুগ ডাল আর মুগ ডালটাকে ভেজে ডালিয়া দিয়ে একদম ধুয়ে রেখে দিয়েছি। আজকে খিচুড়িটা করবে প্রেশার কুকারে। এরকম প্রেশার কুকারের মধ্যে সব সবজি দিয়ে মশলার সাথে এখন কষাচ্ছি, এরপর এটা দিয়ে দেবো। আজকে আর কিছু অন্য ভাত বা শনিবার হলে ছেলে হলে পোলাও করতে আজকে কিছু ইচ্ছা করলো না। আজকে ভাবলো অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, তা ফ্রিজের ভেতরে একটা ডালিয়ার প্যাকেটও ছিল, তা ভাবলাম আজকে ডালিয়ার খিচুড়ি করি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রোদ, এর মধ্যে একটুখানি বেশি বৃষ্টি হলে খেতে বেশি ভালো লাগতো, কী করা যাবে আর। চলো, মশলাটা আমার প্রায় কষানোই হয়ে গেছে, ভাজি করে সব দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার প্রেশারের ঢাকনাটা দিয়ে দেবো। আগেও বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যা খাওয়ার সময় একটু বৃষ্টি হবে, খিচুড়ি খাওয়ার সময়তে খেতে বেশ ভালো লাগবে। ও মা, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। খাবার বেড়ে যে বসলাম, মধ্যে বৃষ্টি বন্ধ। আর এই শ্রাবণ মাস এই এরকমই চলতে থাকবে, কখনো বৃষ্টি কখনো মেঘ, আবার কখনো রোদ উঠে যাবে। এখন হালকা মেঘ করে আছে, তখন কি ঝমঝমিয়ে বৃষ্টি। খিচুড়ি খাওয়ার সময় একটু বৃষ্টি হলে কত ভালো লাগতো। এই যে খাবার দিয়েছি, চলে আয়, মোবাইলটাকে চার্জে দিয়ে বসে পড়। চলো, এখন প্রায় দুপুর 2টো বাজে, এখন আমরা বসে গেছি খাবার খেতে। কিন্তু একটুখানি বৃষ্টিটা হলে খুব ভালো হতো, গরম গরম খিচুড়ি আর তার সাথে একটুখানি বাইরে বৃষ্টি করতো, খাওয়ার মজাটাই আলাদা। কী হলো? চাটা এখানে রাখলাম। না, টেবিলটা সামনে টানো তো। আমি আর দাদা এখন দুজনে মিলে একটু বাজার করতে যাচ্ছি। কাল রবিবার বাজারে খুব ভিড় হবে, তো এখন একটু মাছ মাংস সবজি একটু কিনে আনবো। চলো বেরিয়ে পড়ি। রবিবার হলে কী হবে, বাজারে কি ভিড় আজকে সন্ধেবেলা, তাই দেখো এসব। হ্যাঁ, সন্ধেবেলা ভিড় হয়, তার মধ্যে আমার ফুটপাথ থেকে সব তুলে দিয়েছে। আর মাছের বাজারটা হয়ে গেছে ছোটো, খুব সন্ধেবেলার মাছের বাজার। তো এখানে মোটামুটি সব কিনে আনলাম। উৎসব বললো মা প্যাটিস খাবো, প্যাটিস আর প্যাস্ট্রি,
তো কিনে এনেছি এসব, এবং গরম করে খাওয়া হবে। আর ওখানে যে ব্যাগ ভর্তি সব মাছ মাংস সব রয়েছে, সবগুলোকে ধুয়ে গুছিয়ে রাখবো। চলো, অনেক রাত হয়ে গেছে। চলেই শুধু ভ্যান দেখা যেত, এখন আর ভ্যান দেখা যায় না, এখন শুধু বড় বড় 4 চাকা গাড়ি আর টোটোর উপদ্রব। 2 নম্বরে এদিক থেকে ওদিক পার হবো, নাজেহাল অবস্থা। আর দেখো দোকান থেকে আজকে পনির প্যাটিস কিনে এনেছি, আজকে যেহেতু ভেজ, আর বিকেলে তো চা খেয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। আর এই রসরাজ থেকে দেখো এই গজাটা নিয়ে এনেছি, এটা ঘিয়ের গজা, খেতে কিন্তু দারুণ। আর এই গজাটা কিন্তু সবসময় আমরা বানায়ও না, এই জন্য যখনই রাস্তায় বেরোই একবার রসরাজে উঠে পারি, যদি গজাটা দেখি টেবিলের ওপরে রয়েছে, শোকেজের ওপরে, ওগুলো কিনে নিয়ে আসি। চলো খেয়ে নিই। আবার এখন 8:30 বাজে, এরপর আবার উৎসবের স্যারও চলে আসবে। আবার তার মধ্যে এনেছি 1 গাদা মাংস, মাছ, এছাড়া মটন এনেছি, এগুলোকে এবার ধুয়ে গুছাতে হবে। কি সে চিংড়ি মাছ শুদ্ধ রাখবো, কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো। আর একটুখানি তো ওদের জল ফল কাদা সব থাকে না, জল ফল থাকে, একটু তো না পরিষ্কার করে রাখলে হবে না। সব এখন খোলা ছাড়াবো না চিংড়ি মাছে, তাহলে আর দেখতে হবে না আমাকে। চিংড়ি মাছ ছাড়াবো না, শুধু ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে, হ্যাঁ, ওই ফ্রিজের মধ্যে রাখবো, যখন আবার রান্না করবো বার করে করে নিয়ে ছাড়িয়ে নেবো। ছাড়া আছে প্যাটিসটা। আর তোর জন্য কিন্তু প্যাস্ট্রি এনেছি, সে আজকে না খেলে কাল খেতে পারিস। হ্যাঁ, আজকে ওই যে গজা এনেছি রসরাজের, গজাটা খা, ভালো লাগবে। হবে তোর মাংসতে? হ্যাঁ, মটন, কালকে মটন হবে। এখানে আছে কাতলা, এটা আছে ভাঙো, এটা হচ্ছে চিংড়ি। এখন চিংড়ির খোসাগুলো আর ছাড়াবো না, ওই ধুয়ে কৌটো করে রেখে দিই, যখন রান্না করবো তাহলে ছাড়িয়ে। ও মাছ ধুতে ধুতে কোমর ধরে গেল। এখন ঘড়িতে 11টা বাজে। আজকে আমাদের ডিনার করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। সন্ধেবেলা ওই প্যাটিস আর ওই মিষ্টি খাওয়াতে না পেটে বেশ ভাত ছিল। সন্ধেবেলা না, প্রায় 8:30 নাগাদ খেয়েছি। এই স্যার জাস্ট গেল আর আমরা এখন ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে আছে সকালের 5 মিশালি তরকারি, একটা ঢেঁড়সের এরকম ভাজি করেছিলাম, আর সঙ্গে তো আম আছে। আর আজকে মিষ্টি কিনে এনেছি রসরাজ থেকে। এই দিয়ে আজকে ডিনার হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল।